গরিবের রান্নাঘরে রং করা হবে। তো এই যে আমার হাজব্যান্ড এইখানে হচ্ছে রং গুলিয়ে নিচ্ছে। যেহেতু আপনারা জানেন আমি ভিডিও করি, তো যেহেতু আমাদের টিনের ঘর, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি যেখানে ভিডিও করি টিন দেখা যায়, মানে ভালো লাগে না। তো ভাবলাম যদি একটু রং করা যায় তাহলে কেমন লাগে। সেটা কিন্তু আমার আইডিয়া না, আপনাদের ভাইয়া মানে আইডিয়া করে বের করছে যে আমি এইখানে একটু রং দিয়ে দিই তাহলে তোমার ভিডিওতে দেখতে ভালো লাগবে। তো রং করতে করতে হচ্ছে এদিকে রং শর্ট পড়ে গেছে, এইখানে কালার বানাইছিল, তো সেইখানে অনেক রং আছিল, তো ভাবলাম এইটাও এখানে নিয়ে নাও একটু দিয়ে। ওই সাথে যেন কি দেয় আমি এসব জানি না। আর রং দেওয়ার পরে যে দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? এটা হচ্ছে টেবিল, মানে টেবিলের উপরে। আর এদিকে আমার হাজবেন্ড কিন্তু এই যে সুন্দরভাবে রং করে দিচ্ছে আমাকে। তবে আর এইখানে যে লাইটিংয়ের ব্যবস্থা করে দিছে যাতে ভিডিওটা ক্লিয়ার হয়, তবে ওইভাবে ক্লিয়ারলি দেখা যায় না, তারপরেও মানে করতে হয়। তবে হ্যাঁ, খুব এটা বেশি সময় রাখবো না এই লাইটটা। আমি সুন্দর একটা রিং লাইট কিনবো, তো এখন তো পারছি না, তার জন্য তারপরেও কিন্তু কম টাকা খরচ হয় নাই, সব কিছু মিলে মনে হয় 1500 এরকম খরচ হয়েই গেছে, মানে করি নাই তারপরেও এতটা হয়ে গেছে। তো রং করতেও বেশ একটা টাকা লাগেনি, তবে অল্প টাকার ভিতরে এইটুক করে ফেললাম। আর এখানে আমার হাজব্যান্ড সুন্দর করে দিচ্ছে। কালারটা আমার কাছে একদমই ভালো লাগে নাই, বলছি হলুদ কালার করে দিতে, তো সে বলছে যে সমস্যা নাই, আমি তোমাকে এটার উপর দিয়ে আবার হলুদ কালার বসিয়ে দেব, তো এটা দেখো কেমন লাগে। পরে আমি বলছি এটা তো ভিডিওতে খুব একটা ভালো লাগে না, হলুদ কালার হলে ভালো লাগতো। আর এদিকে দেখেন যে আমি রান্না করি, এখানে রান্নার তেল মেল সব কিছু ছিটে যেয়ে টিনের অবস্থা খারাপ। তো রং দেওয়াতে এখন ভালোই হবে, এতটাই হবে না। ভেবেছিলাম যদি এই রং দেওয়া শেষ হয়ে একটু বাঁচে তাহলে হচ্ছে আমার টেবিলটাতেও দিয়ে নেব। তো দুঃখজনক বিষয়, রংটা এইখানেই ভালোভাবে হয় নাই। তো অল্প টাকার ভিতরে করার চেষ্টা করেছিলাম, তবে অল্প টাকার ভিতরেও হইল না। তো তারপরেও এইটা পুরাটা দেওয়ার পর ভাবছি এখন আবার নতুন করে হচ্ছে এইখানে রং মানে করতে হবে। এইখানে রং শর্ট পড়ে গেছে। তো আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এটা হচ্ছে গরিবের রান্নাঘর, যেহেতু মানে যে করে থাকি, যে করে খাই, সেই ঘরেই হচ্ছে রান্নাঘর। মানে বলতে পারেন এক ঘরের ভিতরেই সব কিছু। ছোট্ট একটা রুম ভাড়া নিছি, তো এটার ভিতরেই রান্না করি, এটার ভিতরেই মানে সব কিছু রাখি। যেহেতু ভাড়া থাকি তা সেই ক্ষেত্রে এরকমই। এই যে দেখতেই পাচ্ছেন, হ্যাঁ ছোট্ট একটা ঘর, তারপরেও যতটুকু পারি ততটুকু সাজিয়ে রাখার চেষ্টা করি। আর এইদিকে রাত 12টা বেজে গেছে, আমার মেয়ে এখনও ঘুমায় নাই, দেখেন ও নাচানাচি করতেছে। আর ওই যে রঙের ইটি, আরে দেখেন ঘরের অবস্থা কি করছে ও। তো ফাইনালি কিন্তু রং দেওয়া ডান, মানে শেষ হয়ে গেছে রং দেওয়া। তো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।